আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। কাঁঠাল দিয়ে কিছু তৈরি করা যায় কিনা সেই প্রচেষ্টা চলছে। বেসিক্যালি এটা আমার মাথায় আসে যে কাঁঠাল দিয়ে কিছু তৈরি করা যায় কিনা। কাঁঠাল আসলে অনেকে পছন্দ না, তো আমাদেরও ওইরকম একটা পরিস্থিতি। তো আমি ভাবলাম যে কাঁঠাল দিয়ে কিছু তৈরি করা যায় কিনা। তো চলেন, দেখতেই পাচ্ছেন কাঁঠাল চিপড়িয়ে তার রস বের করা হলো। তো এখন আমরা এই রসটাকে কিছু সময় চুলায় উঠাই জ্বালাবো। জ্বালানোর এক পর্যায়ে যখন রসটি গাঢ় হয়ে যাবে তখন আমরা নামিয়ে ফেলবো। তো এটা অনেকটা গাঢ় হয়ে গেছে। আমরা এখন এটাকে কাপের মধ্যে ঢেলে প্রথমে জোড়ানোর পরে কাপের ভিতর ঢেলে নিব। ঢেলে এটাকে ডিপ ফ্রিজের ভিতর রেখে এটার মুখ আটকানো হচ্ছে। মুখটা আটকিয়ে আমরা এটা ডিপ ফ্রিজের ভিতরে রেখে দেব সুন্দর করে। আর মুখটা আটকিয়ে দেওয়া হলো। এখন এটা আমরা ফ্রিজের ভিতরে ডিপে রেখে দেবো একেবারে। হ্যাঁ, এক এক করে এটা 4টে হয়েছে, ঠিক আছে। 4টা ফ্রিজের ভিতরে রেখে দিলাম। ধাক্কা মারছিলাম তো ওটা সবগুলো আবার পড়ে গেল। এখন এটা আস্তে করে ধাক্কা দিয়ে ফ্রিজের ভিতরে রেখে দিলাম। একদিন রাখবো। একদিন হয়ে গেল, এখন এটা আমরা বের করব। দেখি কি অবস্থা। সাথেই থাকেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আশা করছি আপনারা নিজেরাও বুঝতে পারবেন জিনিসটা আসলে কেমন হলো। এক এক করে 4টাই বের করা হলো। তো দেখতেছিলাম এটা শক্ত হলো কিনা। হ্যাঁ, তো অনেকটাই শক্ত হয়েছে, ভিতরে আইস হয়ে গেছে। হ্যাঁ, তো অনেক সুন্দর লাগছে ভিডিওতে, যদিও এত সুন্দর আসেনি, কিন্তু বাস্তবে অনেক সুন্দর আসলো। এটাকে এখন আমরা টেস্টিং করে দেখব যে আসলে কেমন হলো। প্রথমে আমি খেয়ে দেখলাম জিনিসটা কেমন হলো। তো আমার ছেলের সাথে আছে, আপনি বলছে যে না আমি আগে খাবো। তো আমার জিনিসটা আমি আগে খেয়ে দিলাম। তো আসলে কি বলবো, অসাধারণ হয়েছে, অসাধারণ। তো এর ভিতরে ভিডিওতে বলতে ভুলে গেছি, এর ভিতরে আর কিছু জিনিস দেওয়া হয়েছে, যেটা হচ্ছে কিছু চিনি দেওয়া হয়েছে, আপনারা চাইলে দিতে পারেন। আর একটু দুধ দেওয়া হয়েছে, দুধ দিয়ে এটা গাঢ় করে ফ্রিজে রাখা হলো। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, অনেক টেস্ট। এটা এত টেস্ট হয়েছে, এটা আপনাদের বলে বোঝাতে পারবো না। এখন আমার ছেলেকে দিলাম, ছেলে নিজেও খাচ্ছে। খাওয়ার পর সে বলতেছিল যে সেই স্বাদ। যদিও ভয়েসটা এখানে মিউট করে রাখছি। অনেক সুন্দর হয়েছে, আপনারা এটা দেখতে পারেন চেষ্টা করে।